চিরকালের মেঘদূত। শালবন গ্রামটা ছিল এক শান্তিপূর্ণ জায়গা, যেখানে মানুষরা একে অপরকে চেনে এবং একে অপরের সুখ দুঃখে সামিল হয়। গ্রামটি ঘিরে ছিল অসংখ্য শালগাছের সারি, আর তাদের ছায়ায় শীতল বাতাস বয়ে যেত। রাস্তা ছিল কাঁচা, যা বর্ষার সময় অনেক সময় জলমগ্ন হয়ে যেত। গ্রামটির এক কোণে ছিল ছোট একটা স্কুলঘর, আর তার পেছনে ছিল ধনঞ্জয় কাকার ছোট্ট ঘর। ধনঞ্জয় কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন, বয়স প্রায় 85 বছর। কিন্তু তিনি এখনো তরুণদের মতোই প্রাণবন্ত ছিলেন। তার মুখে ছিল চিরকাল হাসি, আর চোখে ছিল গভীর জ্ঞান। ধনঞ্জয় কাকা ছিল গ্রামবাসীদের জন্য এক জীবন্ত লাইব্রেরি। তিনি গল্প বলতেন, বাচ্চাদের সাহসী বানাতেন, আর বড়দের জীবনের নানা অভিজ্ঞতার কথা শুনিয়ে উজ্জীবিত করতেন। তার সবচেয়ে পছন্দের গল্প ছিল, একদিন গ্রামে এক বিশাল ঝড় এসেছিল, এবং তার আগে এক অদ্ভুত মেঘ আকাশে ঢেকে গিয়েছিল। সেই সময় গ্রামে এক জোড়া ছেলে মেয়ে, আলো আর রুদ্র, তাদের ছোট নৌকায় অনেককে বাঁচিয়েছিল। তারপর থেকে গ্রামবাসীরা জানত, যখন এমন অদ্ভুত মেঘ আকাশে দেখা যায়, তখন বিপদ আসতে পারে। একদিন, যখন গ্রামবাসীরা সাধারণ কাজকর্মে মগ্ন ছিল, আকাশে অস্বাভাবিক মেঘ জমতে শুরু করল। ধনঞ্জয় কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, এবার আবার সেই মেঘ। গ্রামের মানুষ দ্রুত তার কাছে এসে জানতে চাইল। এটা কি হবে কাকা? ধনঞ্জয় কাকা মাথা নেড়ে বললেন, এটা ভালো কিছু আনবে না। যখন এমন মেঘ আসবে, বুঝতে হবে ঝড় আসছে। তোমরা সবাই সাবধান থাকো। ঝড়ের পূর্বাভাসে গ্রামবাসীরা নিজেদের প্রস্তুত করতে শুরু করল। কিছু লোক বাড়ি ঘর মজবুত করছিল, কিছু লোক মিষ্টি পানি সংগ্রহ করছিল, আর বাকিরা উপকূলের দিকে গিয়ে নৌকাগুলো প্রস্তুত করতে শুরু করল। নীলা, গ্রামের এক তরুণী, তখন একেবারে ফোকাস হয়ে গেল। নীলা জানত, যদি বন্যা আসে, তাহলে তাকে অনেক মানুষের সাহায্য করতে হবে। তাই সে গ্রামবাসীদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে লাগল। নীলা একদিন ধনঞ্জয় কাকার কাছে গিয়ে বলল, কাকা, আমি আপনার কথা মনে রেখেছি। এই মেঘ যদি সত্যি ঝড় নিয়ে আসে, আমি কি করতে পারি? ধনঞ্জয় কাকা তার মাথায় হাত রেখে বললেন, তুমি যা ভাবো, তা করো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গ্রামবাসীদের একত্রিত করা। দ্বিতীয় দিন বিকেলে, সেই অদ্ভুত মেঘ পুরো আকাশকে ঢেকে ফেলে। হালকা বাতাস আর অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল। তখনই, ঝড় শুরু হয়ে গেল। বাতাস এত জোরে বইছিল যে, অনেক গাছ মাটিতে উপড়ে পড়ে। নীলা দ্রুত কাজ শুরু করল। সে প্রথমে গ্রামটির স্কুলঘর এবং নিরাপদ স্থানগুলোতে বাচ্চাদের এবং বৃদ্ধদের নিয়ে যেতে শুরু করল। তারপর, সে গ্রামবাসীদের ছোট নৌকায় তুলে তাদের নিরাপদ স্থানে নিয়ে গেল। ধনঞ্জয় কাকা তার পাশে দাঁড়িয়ে। তুমি ঠিক করেছ, নীলা। ঝড় 3 দিন স্থায়ী হয়েছিল। প্রথমে ভয়ঙ্কর, তারপর একটু একটু করে থেমে যায়। গ্রামবাসীরা প্রায় আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু নীলা এবং কিছু সাহসী গ্রামবাসীর প্রচেষ্টায়, তারা সবশেষে নিরাপদে ফিরে এল। গ্রামে যে ক্ষতি হয়েছিল, তা ছিল বড় ধরনের, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কেউ মারা যায়নি। ঝড় থামার পর, গ্রামবাসীরা ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াতে শুরু করল। কিন্তু তারা জানত, কিছুটা বদলে গেছে। তাদের মনে ছিল সেই সাহসী তরুণী, নীলা, যে তাদের রক্ষা করেছিল। ধনঞ্জয় কাকা বললেন, এবার আর কোনো ভয় নেই। আমাদের নীলা আমাদের নতুন মেঘদূত। গ্রামের মানুষ জানত, মেঘ আসবে আবার, ঝড় আসবে আবার, কিন্তু তারা আর কখনো ভয় পাবে না। কারণ তাদের মাঝে ছিল এক সাহসী নতুন প্রজন্ম, যারা বিপদে দাঁড়িয়ে রক্ষা করবে তাদের গ্রামকে, তাদের পৃথিবীকে।